নমস্কার, আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস। আজকে আমি আপনাদের গোড়ালি ব্যথার একটা কারণ, যে গোড়ালির হাড় বেড়েছে যেটা আপনারা শুনতে পান, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। তো প্রথমত গোড়ালির হাড় বাড়াটা কি জিনিস? আমাদের গোড়ালি যেখানে মাটির সাথে টাচ করে গোড়ালির হাড়, সেইখানে অনেক সময় হাড় খোঁচা মতো একটু বেড়ে যেতে পারে। সেটা কেন হয়? অনেক সময় পায়ের তলায় প্লান্টার ফাসা নামে একটা পর্দা থাকে, যেটা পায়ের যে কার্ভেচার সেটাকে মেনটেন করতে সাহায্য করে। সেইটার যেখানে সংযোগস্থল গোড়ালির সাথে, সেইখানে কোনো কারণে প্রদাহ হলে সেইখানে হাড় বাড়তে পারে। অনেক সময় যাদের ওয়েট বেশি, মানে ওজন বেশি বা অনেক দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের ওই হাড় বাড়ার প্রবণতা বেড়ে যায়। এবার হাড় বাড়লে কি করবেন? প্রথম অবস্থায় কিছু রক্তের পরীক্ষা করাতে হবে, যে ইউরিক অ্যাসিড বা এই টাইপের জিনিসগুলো বেশি আছে কিনা, তাহলে হাড় বাড়াটা, যেটাকে আরও হাড় বাড়াটাকে ত্বরান্বিত করে এখান থেকে। তো সেইগুলো করার পর তারপর যেটা আপনাকে প্রথমত করতে হবে, যে গোড়ালির ওখানে ঠান্ডা সেক দিতে পারেন। তারপর ওই পায়ের তলায় স্ট্রেচ করার অনেক রকমের ব্যায়াম আছে, যাতে ওটাকে টান করতে পারেন, তাতে ব্যথাটা একটু কম হয় আস্তে আস্তে। তাছাড়া যে জুতো পরছেন সেটা সফট ইনসোল ইউজ করতে হবে। জেনারেলি সিলিকন জেল বলে একরকম জিনিসের ইনসোল আমরা বা শুকতলে আমরা প্রেসক্রাইব করে থাকি। এবার প্রথম অবস্থায় ব্যথার কিছু ওষুধ খেতে হবে, আর যতটা পারা যায় যে জায়গাটাকে রেস্ট দিতে হবে। এবার এইগুলো করার পরও যদি না কমে, তখন অনেক রকম ইনজেকশন আছে যেটা দেওয়া যায়। আর অনেক ক্ষেত্রে এইসব কিছুতেও কাজ যখন না দেয়, তখন সার্জারির হাত ধরতে হয়, কিন্তু সেটা খুবই রেয়ার। তো প্রাথমিকভাবে ওষুধ, ব্যথার ওষুধ, ঠান্ডা সেক, তারপর তার সাথে যে জুতোর যে চেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট, জুতোর চেঞ্জটা, এইগুলো করুন, তাহলে অনেকটা আরাম পাবেন। আর আরও ডিটেলসে জানার জন্য ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করুন। আমি এরপরে আরও গোড়ালি ব্যথার বাকি কারণগুলো নিয়েও এক এক করে ভিডিও ছাড়তে থাকবো। আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। বাই।